কাছেছি না। আসলে আমি গতকালকে বিয়ে করছি। আমার অনেক দিনের স্বপ্ন যে বিয়ের পরের দিন সকালে দোকানে যাওয়ার আগে পায়ের উপর পা তুইলা আমার বউয়ের হাতে এক কাপ চা খাবো। শুনেন, আমার বউ কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আর সুইট। এখন দেখি সে কেমন চা বানাইতে পারে। তুমি কি করলা? চাইছিলাম চা, তুমি তো গোসল করাই দিতেছো। চা খাইতেছেন ভালো কথা, আপনার ঘরে যে ইলেকট্রিক কেটলিটা নষ্ট সেটা জানেন না, আবার চা খাইতেছেন। কখন থেকে পানি দিয়ে বসে আছে, পানি গরমই হয় না। আরে কেটলি নষ্ট হয়েছে সেটা কি আমি জানি? কেটলিকে আমার বইলা তারপরে নষ্ট হয়েছে। আপনার ঘরের জিনিস নষ্ট হয়েছে আপনি জানবেন না কেন? খোঁজ রাখেন না কেন? তাই বলে কি তুমি এখন পানি ঢেলে দিবা? আমি আমার দোকানে যাবো না, কয়বার গোসল করবো? দরকার হলে 100 বার গোসল করবেন, তাতে কোনো সমস্যা আছে? আমি চা বানাইতে পারবো না, নাস্তা বানাইতেছি, নাস্তা খেয়ে যাবেন দোকানে। আরে বেজা শরীরের ভিতরে দোকানে যাবো কেমন আমি? কেমনে আবার সাইকেলে করে যাবেন? আর আপনার কি জামা কাপড় কম পড়ছে? আর যদি কমও পরে থাকে তাহলে রোদে দাঁড়ায় থাকেন, এমনিতেই শুকায় যাবেন। তারপরে যদি দোকানে যেতে মন চায় যাবেন, নাহলে যাবেন না। যত সব সর্বনাশ! নতুন বইয়ের তেমাকার ব্যবহার থেকে তো আমি তাজ্জব। এটা আমি কি করলাম? সুন্দরী গুণবতী স্ত্রী আনতে গিয়া কারেন্টে চলা স্ত্রী নিয়ে আসছি। আয়রন মাথা গরম বউ। তোমার রান্না কিন্তু অনেক চমৎকার আছে বউ। আমার রান্না যে চমৎকার সেটা আমি ভালো মতোই জানি। আপনি আপনার খাবার খান। এইভাবে কথা বলতেছো কেন আমার সাথে? আমি জন্ম থেকে এইভাবেই কথা বলি। আপনার যদি শুনতে খারাপ লাগে আমি কথা কমু না। না না, দরকার আছে, কথা বলার দরকার আছে। কথা বলা বন্ধ করবো কেন? কথা বলা বন্ধ করো না। শোনো, তোমাকে একটা কথা বলি। কি কথা? সবজিটা অনেক স্বাদ হয়েছে বুঝছো, কিন্তু লবণ একটু কম হয়েছে। তুমি যদি মনোযোগ দিয়ে রান্নাটা করতা তাই দেখতা যে সবজিটা কি মজা হইতো, আর তুমি অনেক প্রশংসা পাইতা। তুমি কি করলো বউ? হ্যাঁ, লবণ কম হয়েছে তাই লবণ দিয়ে দিলাম। আরে এত লবণ দিয়ে কি খাওয়া যায় নাকি? এত লবণ খেলে তুমি মারা যাবো। এই তোমার কি হয়েছে? তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো কেন? সমস্যা কি? কই, আমার তো কোনো সমস্যা নাই। সমস্যা তো আপনার, আপনি আপনার সমস্যা ঠিক করেন। মাথা মুথা কিন্তু গরম করো না বুঝছো। আমার সমস্যা হয় কেমন? একটু আগে তুমি আমার মাথার উপরে পানি ঢেলে দিলা, তারপর আমার খাবার সবজি টবজি এইসবের উপরে লবণের বয়মটা ঢেলে দিলা, এখন আমার খাবারগুলো তুইরা বানাই দিলা। এখানে আমার সমস্যা তাহলে কিভাবে হয়? সমস্যা তো তোমার। দেখেন, আপনার ফালতু কথা শুনে আমার সময় নেই। আমার অনেক কাজ আছে, আমার রান্না বসাতে হবে। আপনি খালি রুটি খান। আরে শোনো, কথাটা শোনো। আরে দেখ, কারবারটা দেখছো? নতুন বউ হয়ে যদি এরকম করে তাহলে কিরকম লাগে? এটা তো স্ত্রী না, এটা কারেন্টে চলা স্ত্রী, মানে আয়রন। সব সময় মাথা গরম থাকে। কিরে বন্ধু, বিয়ের পর দিনই মাথায় হাত। ভাবি কি মাথায় সব দিছে নাকি? হ্যাঁ দিছে তো। এই যে দেখোস না, কাইটা গেছে, 10টা সিলি লাগছে, ব্যান্ডেজ করে রাখছি। তুই আর ভালো হইলি না। না, সবকিছু নিয়ে আমার সাথে ইত্রামি করবি না বুঝছস? তো মাথায় হাত দিয়ে কি ভাবস? কি যে ভাবতাছি রে, এটা নিজেও জানি না। রহস্য রহস্য লাগতাছে। এত রহস্য জানার তোমার কোনো দরকার নাই। বিয়ে করছি তো একটা ঠান্ডা মাইয়া, শ্বশুর শাশুড়িও ঠান্ডা, মাইয়াও ঠান্ডা। তোর সমস্যা কি? কি হয়েছে মানে? বিয়ার পরের দিন আমার স্ত্রী আর স্ত্রী নাই, কারেন্টে চলা ইস্তারি হয়ে গেছে। যে আয়রন আছে না, আয়রন হয়ে গেছে। মানে মানে হইল কি জানোস? সকাল থেকে আমার স্ত্রী আমার সাথে এত সুব্যবহার করেছে, এত ভালো ব্যবহার করেছে, আমার এখন ইচ্ছা করতেছে একটা মাইক নিয়ে পুরো গ্রামবাসীর কাছে ক্ষমা চাই। এই মেয়ে নিয়ে আমি এত গপ্প করছি। হ্যাঁ, আচ্ছা, ভাবির এই আচরণের কারণ কি? আমার তো কয় না, আমি তো জিজ্ঞাসা করার টাইমই পাইলাম না বুঝছ। প্রথমে পানি ঢেলে দিল, পরে লবণ ঢেলে দিল। এক মন গুড় দিলেই তো চালান হয়ে যেতি। ভাই,
তুই আমার ফাইজলামি করস, হ্যাঁ? আমার চোখের সামনে থেকে যা। একটু স্বামীর যে কষ্ট দুঃখ এটা তুই কি বুঝবি? যাইতেছি। শোনো, ওই দক্ষিণ পাড়ার শুক্র মাদ্দর ওই ছেলের বিয়ে করাইবো। তার ছেলের বউরে কি দিয়ে নিয়ে আসবো জানো? কি দিয়ে নিয়ে আইবো? ঘোড়ার গাড়ি দিয়া? না, মাতব্বর সাহেব সাফ সাফ বলে দিছে তার ছেলের বউরে এই গ্রামে হেলিকপ্টার দিয়ে নিয়ে আসবে। বন্ধু মনে পড়ে গেছে, বন্ধু মনে পড়ছে। আমার বউ আমার সাথে কেন রাগ করছে আমার এখন মনে পড়ছে। এই দাঁড়া। হ্যাঁ? কি বাড়িতে যাই? কেন? আরে বেটা, আমি তো বিয়ে করার সময় আমার স্ত্রীকে কথা দিয়েছিলাম যে হেলিকপ্টারে করে নিয়ে আসবো, কিন্তু আমি জানি নাই। এর জন্য আমার বউ আমার সাথে রাগ করছে। তুই এক কাজ কর, তুই দোকানটা পাহারা দে, আর যদি না দেস দোকান বন্ধ করে করিম চাচার কাছে চাবিটা দিয়ে তুই জাগা। আমার এখন দাঁড়ানোর সময় নাই, কথা বলার সময় নাই, আমি গেলাম। হাই হাই রে, হাই হাই। পাগল নাকি? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আমি লাবণী। আমি বলতে হবে না ভাবি, আমি জানি আপনার সাথে দেখা করতে আসছি। ও, আসেন ভিতরে আসেন। না ভাবি, ভিতরে যাব না। আসলে মিন্টু ভাই আমাদের খুব প্রিয় মানুষ, তো ওনার বিয়েতে থাকতে পারি নাই। নানি অসুস্থ ছিল। ও, তো কেমন আছে এখন নানি? নানি ভালো আছে, হ্যাঁ নানির নাতিন ভালো নাই। মানে? মানে কিছু না ভাবি, আসি, আবার দেখা হইব ভাবি, বারবার দেখা হইব। ভালো থাকেন। আরে এটা কি বলতেছেন? কিছু মুখে না দিয়ে যাবেন কেন? আসেন ভিতরে আসেন, কিছু মুখে দিয়ে যান। কিছু মুখে দিব? খাইতে তো চাই বিষ, তা তো আর দিতে পারবেন না। কিছু বললেন? না না ভাবি, কিছু বলি নাই। আজকে তাইলে যাই ভাবি, আপনি আঙ্গো বাড়িতে আইসেন ভাবি। আচ্ছা ঠিক আছে। টাটা। আচ্ছা ঠিক আছে। আইসেন কিন্তু, হ্যাঁ ঠিক আছে। বিশ্বাস করো, আমি খুব দুঃখিত। এর জন্যই তো বলি তুমি কেন আমার সাথে এরকম ব্যবহার করো। আমি নিজেই তো গ্রামবাসীকে ঘোষণা দিছি, বুঝছো, যে আমি তোমাকে হেলিকপ্টারে করে বিয়ে করে নিয়ে আসবো। আর তুমিও তো তোমার বান্ধবী আত্মীয় স্বজন তাদেরকে বলছো, তাই না, যে তোমার জামাই তোমার হেলিকপ্টারে নিয়ে আসবে। হাত ছাড়েন কইতাছি, আমার কিন্তু মেজাজটা খারাপ হইতাছে। হাত ছাড়েন। না না না, আমি হাত ছাড়বো না, হাত ছাড়বো না। হাত ছাড়েন। এসব ন্যাকাম আমার একদম পছন্দ না। ঠিক আছে, তুমি তো আমাকে একবার বলতে পারতা যে হেলিকপ্টারের জন্য তোমার মন খারাপ হয়ে আছে। বিশ্বাস করো, এখানে আমার কোনো দোষ নাই। আমি তো হেলিকপ্টার ভাড়া করছিলাম, কপালটা খারাপ। যেই দিন হেলিকপ্টার আসবে তার কিছুক্ষণ আগে হেলিকপ্টারটা নষ্ট হয়ে গেছে। এখানে তো আমার কোনো দোষ নেই, আমি চেষ্টা করছি। দেখেন, এইসব ফাত্রা আলাপ আমার সাথে আর করতে আসবেন না। আমাদের বিয়া শেষ, আমার এই বাড়িতে আসাও শেষ, আর আমার হেলিকপ্টারে চলার শখও শেষ। আমি তো হেলিকপ্টারে চড়তে চাই নাই। হেলিকপ্টারে চড়তে চাইছিলেন আপনি। আপনি গ্রামবাসীরা ফুটানি দেখানোর জন্য হেলিকপ্টারে চড়তে চাইছিলেন। ঠিক আছে, তো আমি বুঝতে পারছি, বুঝতে পারছি। শোনো, আগামী নিউজ ডেতে আমরা হেলিকপ্টারে চলবো। আমি আবার নতুন করে জামাই সাজবো, তুমি আবার নতুন করে বউ সাজবা। তারপর তুমি রাগ করে থাকো না, লক্ষ্মীটা আমার। আপনি এখানে কি করেন? দোকানে যান। দোকান রেখে এখানে কি করেন? সমস্যা নাই তো, আমি তো আসল কারণটা ধরতে পারছি, বুঝছো। লোক আছে, লোকরাই খাচ্ছি, আমি একটু থাকি, তোমার একটু দেখি। দেখেন, আপনার সাথে রং টং করে কথা বলার মতো সময় আমার কাছে নাই। আমার অনেক কাম আছে, আমি রান্না করতে যাবো। ইস, কি সংসারী মেয়ে তুমি, হ্যাঁ। শুধু খামাখা যদি মাথা গরমটা না করতা তাহলে কিন্তু ভালো লাগতো না, খারাপ লাগতো না। আই, আপনার সমস্যা কি? আপনি সারাক্ষণ অকমা পুরুষ মানুষের মতো বইয়ের আসল ধরে থাকেন কেন? যান দোকানে যান। ঠিক আছে, কিন্তু আমি কিন্তু দুপুরে খাইতে আসতেছি, আর আসার সময় হেলিকপ্টারের ব্যাপারে একটা সংবাদ নিয়ে আসবো। আমি এই সপ্তাহে তোমাকে হেলিকপ্টারে চড়াবো। ওকে ওকে, একটু হাসো। আচ্ছা, এইসব ন্যাকাম আমার একদম পছন্দ না। আমার সাথে এইসব ন্যাকাম আর করবেন না, বুঝছেন? আর আপনার গ্রামবাসী কিছু পাড়া প্রতিবেশী লোকজন আছে, আপনার বিয়ের দাওয়াত খানি, তাদেরকেও দরকার হলে বিয়ের দাওয়াত দিন। এখন দোকানে যান। কিন্তু এটা কিন্তু ফাইনাল, এই সপ্তাহের ভিতরে তোমাকে আমি হেলিকপ্টারে চড়াবো। আরে দুলাল, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরই তো খুঁজতেছিলাম।
আচ্ছা ওই হেলিকপ্টার তো তোর পরিচিত আছে তাই না? আছে তো, কিন্তু তোর তো কপাল খারাপ, হেলিকপ্টারে তো চড়তে পারলি না। আর তখন চলতে পারিলে তো কি হয়েছে, এখন তো পারবো। শোন, 7 দিনের ভিতরে হেলিকপ্টারের ব্যবস্থা করে ফেলা। কিন্তু তুই কি কইলি বেটা, বিয়া করলি ভ্যানে চইরা, এখন হেলিকপ্টার ভাড়া কইরা কি গ্রামগঞ্জে খালবিল দেখাবি ভাবি রে? আর একটা সমস্যা হয়ে গেছে, আমার বউ রাগ করছে। হেলিকপ্টারে লেগে রাখ করছে না? পেস্টিজ ইস্যু, পেস্টিজ নষ্ট হয়ে যেতেছে না, এই জন্য মন খারাপ করে বাড়িতে বসে থাকে। বন্ধু কোনো চিন্তা করো না, এইবার তোমার আমি নতুন হেলিকপ্টারে চড়ামু, কিন্তু খরচ কিন্তু একটু বেশি। টাকা কোনো বিষয় না, দরকার হইলে জমি বিক্রি করবো, তারপর বউয়ের রাগ ভাঙাইতে হইব। সংসারের সুখের জন্য বুঝছস, শুধু হেলিকপ্টারে উঠতে হইব কেন, দরকার হলে জাহাজ, স্টিমার, রেলগাড়ি, এমনকি বিমান আছে না, যুদ্ধ বিমান, সেই বিমানে পর্যন্ত আমি উঠতে রাজি আছি। একদম ঠিক কথা কইছস বন্ধু, তুই একটু আইডিয়া রাখিস, হ্যাঁ। খরচ কিন্তু এবার 70,000 টাকার মতো পড়বো। কি গছ, তুই না গুলি 60,000 টাকা? আরে বন্ধু তুই বুঝোস না কেন, সবকিছু তো দাম বাড়ছে তাই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুই হেলিকপ্টার ম্যানেজ করে ফেলা। টাকা পয়সা হলে চিন্তা করিস না, আমি গেলাম। হ্যাঁ কোনো টেনশন নাই, যা তুই। ঠিক আছে। তোর জন্য তো কল্পনার ভিতরে গিয়েও শান্তি পাইতেছি না। সামনে এসে হাজির হয়ে গেছস না, সামনে থেকে সর সর। আরে এরকম করতেছো কেন? আমার সাথে দাঁড়া একটু কথা কোনো দিন। আরে হাত স্যার, কেউ দেখে ফেলাইলে গ্রামে সর্বনাশ হয়ে যাবো। আমি নানির বাড়ি ছিলাম আর এই সুযোগে তুমি বিয়েটা করে ফেলাইলা। তো আমি কি করবো? আমি কি বিয়া না করে বসে থাকবো? আমি বিয়া করবো না? তুমি বিয়ে করবা? আরে কি করতেছিস? তুই দেখে ফেলাইলে। আরে শুনো না, কি? বিয়েটা তো আমারই করার কথা ছিল। তাই নাকি? আমি তোরা কোনোদিন কইছি যে আমি তোরা বিয়া করবো? উল্টা পাল্টা কথা কবি না, সর। তুমি কও নাই তো কি হয়েছে? আমি তো কইছি একজন কইলেই হয়। গায়ে হাত দিস না, মাপ চাই। দোকানটা খালি রেখে আসছি, চাইতে দে, সর। আর আমার অন্তরটা যে খালি কইরা চলে গেছো সেটার খবর রাখো। তুমি কি মনে করছো আমি তোমার এত সহজে সুখে সংসার করতে দিব? আমি তোর দুইটা পায়ে ধরি, আমার সংসারটার ভিতরে কারেন্ট লাগাইস না। এমনিতেই আমার বউ কি অনেক ভালো, আমার বউ অনেক ভালো। আমার বউয়ের মতন বউ আশেপাশে 300-400 গ্রাম খুঁজে পাবি না। আবার আসতে আমার বউয়ের নিয়ে কথা বলতে, সব। আরে কথা তুমি যে কত ভালো মাইয়া বিয়া করছো মিন্টু, তা তো আমি দেখেই আসছি। কিন্তু আমারও তো কিছু করার আছে। আমি তো তোমার এত সুখে সংসার করতে দিতে পারি না। আমার জীবনটা ছাড়কার করে তুমি সুখে সংসার করবে? বুঝলা ঋতু, আমি খুব দুঃখিত। আজকে ওই যে তোমার হেলিকপ্টারে সরাবো দেখা কোথায় কোথায় যে গেছি, কোনো কিছু ঠিক নাই। ওই যে আমার গ্রামের বাদ বড় ছেলে, তার তো বিয়ে, সেও নাকি তার বউরে বুঝছো হেলিকপ্টারে করে বিয়ে আসবে। তার সাথে কথা বললাম, স্বয়ং হেলিকপ্টারের পাইলটের সাথে কথা বললাম। কোনো দামাদামি মুলামুলি চলবে না, এক রেট খেয়া যাও, তাই না? আসলে তাতে আমার কি, আমার তো আমার বউয়ের কথা রাখতে হবে। আমি কি আপনার কাছে এসব কথা শুনতে চাইছি? খাইতে বসছেন, চুপচাপ খাবার খান। দুবার বেলা আসতে পারি নাই বুঝছো, এর জন্য আমার মনটা অনেক খারাপ লাগছে। মনটার ভিতরে শুধু আকুতুক কুতুক এরকম করছে, আসতে পারি নাই। দুপুরবেলা আসতে পারেন তো কি হয়েছে? এখন আসছেন, এখন খাবেন। তুমি খাইছো? হ খাইছি, অনেক আগে খাইছি। আরে কি কি করতেছো? এটা কি ভাত না খেরার বেলা? এত ভাত কিভাবে খাবো আমি? আরে হ্যাঁ? হাতটা সরান। হ্যাঁ, আপনার দুপুরের ভাত, আপনার দুপুরের ভাত আপনি খাবেন, রাতের ভাতও আপনি খাবেন। সব ভাত চুপচাপ খাই উঠবেন, কোনো কথা কইবেন না। খান। তুমি আমার সাথে দুষ্টামি করতেছো, তাই না? একটা মানুষ কি এত ভাত খাইতে পারে? এই ভাতগুলো যদি আমি খাই, আমার পেট তো মনে করো ফাইটা মরে যাবো। ফাইটটা মরে গেলে মইরা যান, তারপরও খাইতে হবে। চুপচাপ খান, খান বলতেছি। কি বলো? এত ভাত কেমনে খাবো? এত ভাত তো একটা মানুষ খাইতে পারে না। এত কথা তো শুনতে চাই না, চুপচাপ খাই উঠবেন, কোনো কথা বলবেন না। ফাইজলামি শুরু করছেন না, ফাইজলামি বাদ দেন। দুপুরে খাবেন বলে আমরা রান্না করতে বললেন, দুপুরে খাইলেন না, দুপুরে খেলেন আরেকজনের বাড়িতে, এখন বাড়িতে এসে ফাও কথা বলতেছেন। চুপচাপ খান ভদ্র মানুষের মতো, আরেকটা কথা শুনতে চাই না, খান বলতেছি। কি ব্যাপার? তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার করতেছো কেন? কথা না কয়ে চুপচাপ খান, নাহলে মাথায় বাড়ি দিব। আরে কি বলো? হ্যাঁ, আমি তোমার হেলিকপ্টার চড়ানোর জন্য সারাদিন খাটলাম, তার বিনিময়ে তুমি আমার এইগুলো দিতেছো?
চুপচাপ ভাত খাওয়া আর একটা কথা বলবে না খান। আসলে তুমি স্ত্রী না, তুমি হইলো কি জানো, কারেন্টে চলা ইস্তারি, মানে আয়রন। মাথা গরম হয়ে থাকে সব সময়, অশান্তি আর ভাল লাগে না, খামুই না। খামু খামু না গেলে কিন্তু এতগুলো ভাত আসো দুইজনে ভাগ করে খাই, অর্ধেক তুমি অর্ধেক আমি। বলছি না আমি দুপুরে খাইছি, খান আপনি। খাইছো না? একলা খাই লাগে না, একসাথে খাইতাম। ভাত দিছে এটা খাবেন, ভিতরে তরকারি আছে আরো, এগুলো সব শেষ করে ওগুলাই না দিব, ওগুলোও খাবেন। নেন তরকারি নেন। কি বলো, নিতেছি, কিন্তু ভিতরে তরকারি আনার কি দরকার? এগুলোই তো খাই আমরা শেষ করতে পারবো না। ওগুলা কালকে খাবো না, আজকে দরকার নেই। আজকের খাবার আজকেই শেষ করতে হবে, চুপচাপ খান, কথা বলবেন না। খাইতেছি। আজকে কিন্তু লবণ নিচ্ছে। গন্ধ কিসের? আপনার কাছ থেকে সিগারেটের গন্ধ আসে কেন? আর কি বলো, সিগারেটের গন্ধ কই থেকে আসবে? আমি তো সিগারেটই খাই না। তাহলে কি আমি মিথ্যা কথা কইতাছি? সারাদিন কোন নেশাখোর বন্ধুর সাথে ঘুরছেন বলেন? আরে মুরসাল্লাহ, আমি আবার কার সাথে ঘুরবো? কোন ও আকরামের সাথে দেখা হয়েছিল, বুঝছো? আকরাম আবার একটু সিগারেট খায়। নামেন, খাট থেকে নামেন বলতেছি। আপনি খাটে আমার পাশে ঘুমাইতে পারবেন না। কি বলো, খাট থেকে নামবো মানে? আপনার শরীরে গন্ধে আমার ঘুম আসবে না, আমি রাতে ঘুমাইতে পারবো না, আমার এখনই বমি আসতেছে। নিচে নামেন বলতেছি। কি বলো, আমি কি তাহলে নিচে ঘুমাবো? তাহলে ঘরে বাইরে যে ঘুমান যান। স্ত্রী, তুমি আমাকে আজকে রাত্রে 2 বেলার খাবার খাওয়াইছো, মানে দুপুরে আর রাত্রের। আমি যেই পরিমাণ লোডে আছি, আমি যেই কোনো সময় যদি বেশি নাড়াচাড়া করি না, দুর্ঘটনা ঘটে যেতে পারে, আমার খুব কষ্ট হইব। কষ্ট হইব? নেশাখোর বন্ধুদের সাথে সারাদিন যখন ঘুরছেন তখন কষ্ট হয়নি? দাঁড়ান, আপনার কষ্ট আমি দেখাইতেছি। স্ত্রী, এগুলো কি হইতেছে? নেশাখোরদের সাথে আগে সম্পর্ক ছিন্ন করবেন, তারপরে খাটে এসে আমার পাশে ঘুমাবেন, তার আগে না। তুমি কিন্তু একটু বেশি বেশি করতেছো। আমি বেশি বেশি করতেছি? নেশাখোরদের যাই বলেন না, আমারে বলতেছেন কেন? নিচে ঘুমান, আর যদি নিচে ঘুমাইতে না পারেন, খাটে উঠতে চান, তাহলে আমি পাড়া প্রতিবেশী সবাই চিৎকার করে ডাকবো। ওরে বাবা রে বাবা, আমি এটা কি বিপদের ভিতরে বললাম? হ্যাঁ, আকরাম শালার পুত্তরা খাইছি, তোর জন্য আমার বউ আজকে আমার মাটিতে শুয়াইতেছে। শোনো, আমি তোমাকে প্রমিস, ওয়াদা, আকরামের সাথে সব সম্পর্ক আমি ছিন্ন করব। কিন্তু স্ত্রী, আমি কি মাটিতে শুভ? কিছু দিবা না? মানে কিছু নাই তো, শক্ত অনেক। ধন্যবাদ। Someday, or is still there, baby? তুমি এখনো ঘুমাও নাই? বুঝছি, যাইতেছি, নিচে যাইতেছি। আমি মনে করছিলাম তুমি ঘুমাই গেছো। বালিশটা কি একটু দিবা স্ত্রী? লাগোলা ওর বালিশ। কিরে পাগলা, কালকে রাইতে এতবার ফোন দিলাম, ফোনটা ধরলি না। বাইরে যা। কারে কইতেছস? আমারে? তোর কি মাথা ঠিক আছে? তোরই কইতেছি।
বাইরে যা। আর আজকের পর থেকে আমার দোকানে কোনোদিন আসবি না। শালা তুই পারো রে, নাটকের প্লেয়ারও তোর কাছে ফেল। তোরা যে বাংলায় কইতাছি তুই বুঝোস না? হ্যাঁ, আমার দোকান থেকে বাইরে যেতে আর কোনোদিন আমার দোকানে আসবি না। তুই হলো একটা নেশাখোর, তুই সিগারেট খাস, তোর লগে আমার কোনো সম্পর্ক নাই, তুই জাগা ভাই। কি রে মিন্টু, তোর মাথা ঠিক আছে তো? যা কইতাছস বুঝা কইতাছস তো? আমি বুঝা শুনেই কইতাছি যা কইতাছি। আর এতবার কল লাগতাছে তুই তোর বাইরে। মিন্টু, আমি কিন্তু অনেক অপমান হইতেছি রে। তোর বেটা তুই কি বুঝোস না? তোর বারবার কইতাছি ভাই দোকানতে জাগা, আমার সমস্যা হইব, যা। মিন্টু, তোর অনেক দিমাগ বাড়ছে রে। হ্যাঁ বাড়ছে। আমার বউ বলছে কোনো নেশাখোর লোকজনের সাথে চলা যাবে না এবং সঙ্গ দেওয়া যাবে না। আর তুই হলো নেশাখোর, তোর লগে আমি কোনো সঙ্গ দিতে পারবো না। বন্ধু তুমি আসিলা, এখন নাই, যাওগা। ও, আঙ্গো বন্ধুত্বের কোনো মূল্য নাই। দুইজনে সেই ল্যাংটা গালের বন্ধু, দুজন এক লোকে বড় হইছি। আর বউ দুই দিন আইছে, বউর কথা তুই আমার অপমান করলি। এই বেটা চুপ থাক। তোর ফুসলানির কারণে ওই দিন আমি সিগারেটের ভিতরে টান দিছিলাম, পরে কি হয়েছে সেটা তোর খবর রাখছস? হ্যাঁ, আমার বউ আমার সারা রাত মাটিতে শুয়ে রাখছে। আমি ভাই বিয়া করছি সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য। তুমি আইসা আমার সংসারের ভিতরে বেজাল লাগাইতেছো, এর জন্য তোমার আসার কোনো দরকার নাই। তুমি তোমার রাস্তা মাপো, আমি আমার বউলে সুখে থাকি। ঠিক আছে, যাও যাও। ঠিক আছে, যাইতাছি। কিন্তু আজকে যে তুই আমার অপমান করলি, এটার খেসারত একদিন তোর দিতে হইব। আমিও দেখে নিমু কিভাবে তুই এই গ্রামে হেলিকপ্টার নামাস। এই এদিকে এদিকে এদিকে। আমি কি তোর টাকা দিয়ে হেলিকপ্টার আনমুরে ভিখারি? কি আমি ভিখারি? হ্যাঁ ঠিক কইছস, তুই ভিখারি না, তুই হলো ফকিরনি। কোন ফকিরনি জানাস? বড় লোকালা ফকিরনি, মানে টাকা পয়সা আছে কিন্তু খরচ করার কলিজা নাই। তোর মতন এরকম ভিখারি বাকি খাওয়া একটা পোলার কাছ থেকে কি চান্দা উঠে তারপর আমি হেলিকপ্টার আনমুরে? যা। ঠিক আছে, দেখবো না। সেইভাবেই হোক আমার বউয়ের মন আমার ভালো করতে হবে। বিয়া করছি একটু শান্তিতে থাকার জন্য, সুখে থাকার জন্য। বউয়ের ঘরের ভিতরে যে কি ভূত ঢুকলো বুঝলাম না, আমার সহ্যই করতে পারতেছে না। কি মুসিবতে বললাম রে ভাই, আল্লাহ। কি রে, তুই এখনো যাস নাই কে? হ্যাঁ, যা। ঠিক আছে, মনে থাকবো। তোর থাকতে পারে, আমার থাকবো না, কারণ তোর আগে আমার কাছে আমার বউ। কই রে আমার আম্মা জান, আম্মা জান, ও ঋতু, ঋতু, হ্যাঁ আরে আমার মামুনি, তুমি ভালো আছো মা? আব্বা, সকালে তো ফোনে কথা হইলো, তখন তো কইলা না তুমি আইতাছো। এই তো, আমি তো এটাই চাইছিলাম, আমি তোমারে না জানাইয়া তোমার বাড়িতে আসো আর তোমারে আমি চমকাইয়া দিমু। ভালোই চমকাইছো আব্বা। আসো ভিতরে, এসো ভিতরে, এসে বসো। আমা কেমন আছে? তোমার আম্মা ভালোই আছে, সারাক্ষণ তোমার চিন্তা করে আর প্যান 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 কইরা শুধু কান্দে। জাগা, আচ্ছা জামাই বাবাজি কই? এ কি বাড়িতে নাই? তোমার স্বামী তো দোকানে আছে, কিন্তু তোমার এরকম হঠাৎ আসা দেখে তো মনে হইতেছে না তুমি আমার চমকাইতে আইছো। কি হয়েছে কও তো? না তেমন কিছু হয় নাই, ওই জামাই বাবাজি আমারে ভোরবেলা ফোন দিয়া কইলো যে আজকে যেইভাবে হোক এ বাড়িতে আইতে। আমার সাথে নাকি তার কি ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা আছে? আমার তো কিছু কয় নাই। সে কি রে মা, তুমিও কিছু জানো না? আচ্ছা, ইয়ে জামাই বাবাজি মানুষ হিসাবে কেমন রে মা? ভালো, খুব ভালো বাবা। জাগা, ভালো এলে ভালো। শোনো মামুনি, অনেক কষ্ট করে কিন্তু তোমার আমি বিয়া দিছি। তোমার সুখ শান্তি মানে আমাকে সুখ শান্তি, এই ছাড়া আমরা আর কিছুই চাই না। আব্বা, তুমি একটা কথা কই। কও। তোমার জামাই কি তোমার দ্বারা আমার নামে কোনো বিচার দিছে? কেন বিচার দিব কেন? ও মা, তুমি কোনো অন্যায় করছো নাকি? আরে না আব্বা, এমনি কইলাম, মজা করলাম তোমার লাগে। ও আচ্ছা। যাক, খারাপ লোকটাই কিছু বলে নাই। বাড়িতে আসার লগে লগে সাইজ করতে হইব। আব্বারে কোনোভাবেই জানতে তো যাইব না আমি এই বাড়িতে অশান্তি করি। কি রে মা, কিছু ভাবতাছো নাকি? আব্বা, তোমার একটা কথা কই। বুঝছি রে মা, তুমি আমারে কি কইবা?
এখনো কিন্তু আমরা সে ব্যবস্থা করতে পারি নাই, তবে তুমি কোনো চিন্তা করো না মা, একটা ব্যবস্থা হয়েই যাইব। আর তোমার মা এই বিষয় নিয়ে আমার সাথে কোনো কথা কয় না, হে কিন্তু বেজায় খুশি। মায়ের খুশি আমি বুঝি আব্বা। আচ্ছা আব্বা যাও, তুমি হাত মুখ দিয়ে নাও, তোমার নাস্তা দিই। না না মা, আমি নাস্তা করেই আইছি। আরে চলো তো চলো। আর আমি কইছি না নাস্তা করে আসছি। শুনো, তোমার কি কিছু লাগবে? একটু তরকারি দিব? হ্যাঁ, কি হলো? এটা পানি। বাবাজি কোনো সমস্যা? না আব্বা, কোনো সমস্যা নাই, অবাক হয়েছি। অবাক হয়েছে মানে বুঝলাম না। কিছু না আব্বা। তোমাকে না বললাম সবসময় একটু আস্তে আস্তে খাবা, আস্তে আস্তে খেতে হয়। যা বাবাজি, তুমি আমার কি কারণে ডাকলা সেটা তো বললা না। আব্বা এত খাওয়া দাওয়া করতেছেন, খাওয়া দাওয়া শেষ করেন। হ্যাঁ, যদি উল্টা পাল্টা কিছু বলছো না, খবর আছে। না কিছু কমো না, ব্যবহার যদি ঠিক থাকে তাহলে তো বিচার দিব না, বুঝো নাই? এমনি একটা অন্য আলাপ আছে। কি বলবা বলো বাবাজি। না আব্বা কিছু না, আসলে আপনারা ডাকছি, অনেকদিন দুই বাপ বেটা একসাথে বসে ভাত খাই না, 4টা ভাত খাবো। না, যখন তুমি আমার ভোরবেলা আইতে কইছো না তোমাকে বাড়িতে আইতে, তখন আমি ভাবলাম যে কি না কি একটা গুইটা গেছে। না আব্বা, আসলে আপনাকে যদি এইভাবে না বলতাম তাহলে তো আপনি আসতেন না, এর জন্য বলছি আর কি। আব্বা আপনি খান, আমি একটু রান্নাঘরে যাই, রান্নাঘরে আপনার জন্য ফিরনি বানায় রাখছি, সেটা নিয়ে আসি। আরে আব্বা তো ফিরে যাচ্ছ, যাও যাও নিয়ে আসো, নিয়ে আসো, যাও। আব্বা আপনাকে শর্টকাটে একটা কথা বলতে চাই। বলো বাবা বলো। আব্বা পড়ছি তো শরমে, ওই যে আপনি যে হেলিকপ্টারে চড়ার জন্য 65,000 টাকা দিয়েছিলেন না, টাকাটা তখন খরচ হয় নাই। তো ভালো কথা, ওই টাকাটা তুমি তোমার ব্যবসাতে লাগাও, তোমার আরো বেশি লাভ হইব। না না আব্বা, ঘটনা হয়েছে অন্যটা, বুঝছেন? আপনার মেয়েরে তো হেলিকপ্টার উঠাবো বলছিলাম, উঠাই নিয়ে দিকে রাগ করছে, বুঝছেন? কিন্তু এইবার সিদ্ধান্ত নিছি আপনার মেয়ের হেলিকপ্টার উঠাবো। বাহ, এ তো খুব ভালো কথা। আরে তোমার বউরে তুমি হেলিকপ্টার উঠাইবা না বিমানে উঠাইবা, যেটা তো উঠাও, এতে তোমাদের আরো সম্পর্ক ভালো হইব। জি আব্বা, কিন্তু সমস্যা তো অন্য জায়গায়, বুঝছেন? মানে হেলিকপ্টারের ভাড়া আগে আছিল 65,000, এখন হয়ে গেছে 75,000। মানে 10,000 টাকা যদি আপনি বেশি দিতেন, এখন দেওয়া লাগবো না, 2 দিন পরে পাঠাই লইব, আমার মোবাইলে বিকাশে পাঠাই দিন। হ্যাঁ বাবা এই যে ফিরনি। স্ত্রী, আব্বাকে মাছের মাথাটা দাও। একটা মাছের কয়টা মাথা থাকে? একটা মাছের তো একটাই মাথা। সেই মাথাটা তো তুমি খেয়ে ফেলছো। আব্বা সরি, খেয়ে ফেলেছি তো, আগে মনে নাই। আপনি এক কাজ করেন, ফিরনি আনছে তো, আব্বার ফিরনি দাও, ফিরনি দাও। না না, আগে ভাত খাইয়া শেষ করি, তারপরে ফিরনি খাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খাইবো খাইবো, আগে ভাতটা খাওয়া শেষ করি। আব্বা খান, আব্বা আর কিছু দিবো? না ঠিক আছে। তোমার একটা মাছ দিব? না মাছ খাই না, ভালো লাগে না মাংস। না এই দাঁড়া 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 দাঁড়া, দুলাল দাঁড়া। তখন কি হয়েছে কত? তোরা গ্রামের কেউ আমার সাথে কথা কস না কেন? তুই বেটা বোর বুদ্ধিতে চলো, আরে তুই তো বোর গোলাম, তোর লোকে কোনো কথা নাই। তুই বন্ধু বান্ধবের অপমান করস, তুই বেলা বন্ধু নামে কলঙ্ক। আচ্ছা দেখ, ওই আমার ঠান্ডা বউ আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, বুঝছস? এর জন্য আমি আকরাম রে সিগারেট খেতে মানা করছিলাম। আকরাম তো আমার কথা শুনে নাই, উল্টারা রাগ করছে। সে এখন কইতাছে যে আমার দোকানের সামনে সে নাকি আরেকটা দোকান দিব, মানে আমার পেটে লাথি দিব। বুঝতেছিস তো তোর ব্যাপারটা? বুঝাবুঝি তো কিছু নাই, তুই তো বিয়ার পরে একদম হয়ে গেছিস কি জানোস, বলির পাঠা। বোর কথায় উডোসার বসস। বিয়ার সময় তোর বাড়িতে গেছিলাম না, তোর শ্বশুর বাড়িতে কি যে আপ্যায়ন করছে এটা তো আমাকে জানা আছে। সেই বউর লেগা তুই বন্ধু বন্ধুকে অপমান করলি। বুঝতে পারছি তো, সারা গ্রামের মানুষ মিলে আমার বিরুদ্ধে দাঁড়াইছস না? আকরামের টাকা আছে, এর জন্য আকরামের দলে সবাই যোগ দিছস। এক কাম কর, গ্রামে আর যারা যারা বাকি আছে সবাই নিয়ে তারপরে আকরামের দলে গিয়ে যোগ দে, ঠিক আছে? আমার কিচ্ছু আসে যায় না। এই দাঁড়া রেছিস কা? আকরামের দলে যোগ দিছে, আকরামের দলে যোগ দিয়ে কি করতে পারবি? হ্যাঁ, কিছু করতে পারবি আমার?
কেমন আছো মিন্টু? কেমন যে আছি সেটা তো নিজেই বুঝতে পারতাছি না। এই গ্রামের মানুষ। কেউ তোমার লগে কথা কয় না তাই না? আহারে তুই জানলি কেমনে? উমা, আমি তোমারে ভালোবাসি, আর আমি না জানলে কে জানবো তোমার অবস্থা কি? বুঝতে পারছি, তুইও ওগুলোকে ষড়যন্ত্রে যোগ দিছস না? না, এখনো যোগ দিই নেই। তবে যোগ দিতে কতক্ষণ? তুমি তোমার বউটারে ডিভোর্স দিয়া দাও। তোমার বউ একটা দেমাগি মাইয়া, সারাক্ষণ তোমার লগে দেমাগ দেখায়। এই মেয়ের লগে তুমি কেন্দ্রে সংসার করবে? আর এই দেমাগি মাইয়ার জন্যই তো তোমার বন্ধু বান্ধব সব তোমার সাথে থাকে না, সব সরে যেতেছে। আর একটা কথা বলি না, তোর কথা আমি কেন শুনতে যাবো? হ্যাঁ, আরেকটা কথা, আজকের পর থেকে যদি আর কোনোদিন তুই আমার রাস্তা আটকাস, তোর কিন্তু খবর আছে, কথাটা কানে ঢুকায় রাখ। সব খুব কানে ঢুকে রাখছি, কইলি হইলো। কেমন আছেন? ভালো। বাড়িতে মেহমান আসছে? আমার আব্বাইছে। ভাবি, একটু কথা ছিল। আসেন না, ভিতরে আসেন, বসে তারপর কথাটা বলেন। না, ঘরে যাবো না ভাবি। আসলে আমার কপালটাই খারাপ, কি আর কমু ভাবি। কেউ যদি কাউরে মন থেকে ভালোবাসে, তারপর সেই ভালোবাসার মানুষ যদি অন্যের হইয়া যায়, মানে তার কাছ থেকে দূরে চলে যায়, সে কি আর ভালো থাকতে পারে ভাবি? কিছুই তো বুঝতে পারতেছি না। মিন্টু ভাইয়ের কথা কইতেছি ভাবি। আসলে ভাবি, কেমনে যে কই আপনারে, মানে মিন্টু ভাইয়ের সাথে আমার একটা রিলেশন ছিল। কি ভাবি, এই যে স্ত্রী, তোমার জন্য গরম গরম জিলাপি নিয়ে আসছি, খায় ফেলাও। আমি তোমাকে দুটো প্রশ্ন করবো, প্রশ্ন উত্তর দিবা? বাবা বাবা, আপনার থেকে ডাইরেক্ট তুমি? ভালো, খুব ভালো। স্বামী স্ত্রী তুমি তুমি থাকা খুব ভালো। তুমি না, শুধু দরকার হলে তুইও বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, কি বলো? সর্বনাশ, স্বামীকে তো তুই বলতে হয় না। কি প্রশ্ন করবা, করো করো। লাবণীকে? লাবণী তো কেউ না। আরে কি একদম মিথ্যা কথা কইবি না। যদি একটা মিথ্যা কথা কইছিস না, কোপ দিয়ে কল্লা নামায় ফেলাম না। লাবণী আমার প্রতিবেশী, আমার পিছনে ঘুরে আমার সাথে প্রেম করতে চায়, আমি পাত্তা দিই না। পিছে ঘুরে কেন? কইছি না প্রেম করতে চায়। ও, প্রেম করার অভ্যাস আছে তাইলে, তাই না? আরে কি বলো, এটা কি প্রেম নাকি? আমি সব জানছি। তোমার এইসব কথা কে বলছে? হ্যাঁ, লাবণী বলছে। ওরা খালি তৈরা লই, কারণ তারপরে তো একবার কি করি, ওটা বিচার করুন। প্রশ্ন নাম্বার 2, আমি যখন ফিরিয়ে আনতে গেছিলাম আব্বারে কি কইছো? আব্বা আজকে মনটা খারাপ করে, মুখটা শুকনো করে বাড়ি থেকে বাইরে গেছে, কি কইছো? কিছু বলি নাই তো, তোমার না তো কোনো বিচার দেই নেই আমি। তুমি যদি বিচার দিতা, আব্বা সরাসরি আমারে কইতো। বিচার যে দাও না সেটা আমি ভালো মতো জানি। কি কইছো কও? টাকা চাইছি। টাকা চাইছো হেলিকপ্টারে চড়ার লিগা? হ্যাঁ, কারণ এটা তো আগে মনে করো হেলিকপ্টার টানতে চাইছিলাম তোমার শখের জন্য, কিন্তু এটা এখন আমার একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। গ্রামের কিছু ফালতু পোলাপাইন আমার বিরুদ্ধে চক্রান্ত করতেছে। এর জন্য মনে করো হেলিকপ্টার তাই না, হেলিকপ্টার দিয়ে আকাশে উইরা ওকে মাথার উপরে যাইয়া ওকে মাথার ভিতরে সেফ দিমু। ওয়াক ফু! তুমি প্রেমও করো, দোকানও করো, তোমার বাড়িতে একটা এসি নাই, গাড়ি নেই, দোতলা একটা বাড়ি নেই, তোমার আছে কি? এটা তুমি কি বললা? আমার মতন এরকম একটা স্মার্ট ছেলে আশেপাশে 10 গ্রামে তো তুমি খুঁজে পাবা না। আর সমস্যা তো হলো লাবণী। লাবণী হলো একটা দুষ্ট মেয়ে, বুঝছো? ওর কথা তুমি শুনবা না। ও, তাই তোমার এত ডিমান্ড, তাই না? শোনো ঋতু, তোমার একটা কথা বলি। তুমি আমার সাথে যেই ধরনের বাজে ব্যবহার করতেছো, আমি কিন্তু তোমার কিচ্ছু বলতেছি না। কেন বলতেছি না জানো? আমি চাই না যে তোমার আব্বা আমার কারণে কোনো কষ্ট পাক। কারণ এই লোকটা আমি যখন যা চাইছি আমরা সব দিছি। আজকেও 10,000 টাকা চাইছি। টাকাটা কি আমি আমার জন্য চাইছি? তোমার নিয়েই তো হেলিকপ্টারে ঘুরবো, সেটা তো সে রাজি হয়ে গেছে। এখন আমি তার মনে কষ্ট দিতে পারুম না। এখন তুমি যতই স্ত্রী থেকে
ইস্তারি হওয়ার চেষ্টা করো। আমি তোমার ওই বাড়িতে পাঠাইতেছি না, ওকে? আমি জানতাম তুমি আমার না ডেকে থাকতেই পারো না। মানুষ তো দেখতেই পারে, তাই বলে কি জীবন নিয়ে ছিনিমিনে খেলা যায় বলো? স্যার, তুই আমাকে বাড়িতে গেছিলি? হ্যাঁ গেছিলাম। কথায় কথায় তোমার বোরে আমার আর তোমার সম্পর্কের কথা সব কইয়া দিছি। থাপড়া এত দাঁত ফালাই, তোর এত বড় স্পর্ধা হইল কেমনে? এটা স্পর্ধা না, আমি আমার ভালোবাসার কথা কইছি। ফালতু কথা কবি না লাবণী। আমার বউ আমার সাথে খারাপ ব্যবহার করছে না, করুক, তোর সমস্যা। হ্যাঁ, কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে। আর এই সুযোগে তুই আমার সংসারে আগুন লাগাইতেছস না? সি 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 সি, তোর আমি এত খারাপ ভাবি নাই। আমি তোমার এই সংসার করতে দিব না। তাই নাকি? তুই আমার এই সংসার করতে দিবি না? তোর মতন এরকম একটা বাজে মনের মেয়ে আমার সংসার কিচ্ছু করতে পারবি না। আর একটা খবর দিই তোরে, আমি তো হেলিকপ্টার ঠিক করে ফেলাইছি। আর দুলাল আর আকরামরে কয়ে দিস যে আমি হেলিকপ্টারে উঠার ব্যবস্থা করে ফেলাইছি। তারা আমার ঠেকাইতে পারেনি। মিন্টু, শেষবারের মতো একবার ভাইবা দেখ। হ্যাঁ থাক, আমার ভাবা শেষ। তুই আর কোনোদিন আমার সামনে আসবি না। আর একটা কথা, আমার বাড়ির ত্রিসীমানায় যদি তোরে কোনোদিন আমি দেখি, তাহলে তো খবর আছে। তোমার এই অহংকার কিন্তু থাকবো না। ভালোবাসা তো থাকবো। ঋতুর প্রতি আমার যেই ভালোবাসা, সেটা কোনোদিনও পরিবর্তন হইব না। আর শুধু তুই কেন, এই পৃথিবীর কেউ পরিবর্তন করতে পারবো না। কথাটা মনে রাখিস, আমার বাড়ির আশেপাশে যাতে তোর আর কোনোদিন না দেখি। বুঝছো ঋতু, তোমার আর আমার যে মিল হয়ে গেছে না, এটা তো সবাই জানতে পারছে। এবং সবাই কি চাইতেছে জানো? সবাই চাইতেছে তুমি আর আমি স্বামী এবং স্ত্রীর সম্পর্কে থাকি। ওই যে আমার কিছু শয়তান বন্ধু বান্ধব আছে না, ওই শালার তো বিশ্বাসই করে না, বুঝছো? পরশু দিন বিকালে তুমি আর আমি হেলিকপ্টারে চড়বো। আমি তো মনে করো যে একা একাই সবকিছু ঠিক করে ফেলাইছি। চেষ্টা থাকলে বুঝছো সবকিছু পারা সম্ভব। আমার ঘুম পাইতেছে, আপনার সাথে কথা বলার কোনো রুচি হইতেছে না, আপনি ঘুমান। বুঝতে পারছি, লাবণীর কথা মনে করে এখনো মন খারাপ করে আছো, তাই তো? লাবণীর আজকে দইরা বুঝছো এমন বকা দিছি, এখন মনে করো সারা জীবন ওর মনে থাকবো। শোনো, তুমি তো হেলিকপ্টারে চড়বা, তোমার মন তো এখন খুশি থাকার কথা, তাই না? আমি হেলিকপ্টারে চললে যে আমার খুশি লাগবে, এটা আপনারা কে কইছে? কেউ বলে নাই, আমার মন বলছে। আমার বউয়ের একটা কথার যে কত দাম আমার কাছে, সেটা কি তুমি জানো? তুমি একটা আশা করছো, আশা করে তোমার বাড়ির মানুষজনের বইলা রাখছো যে তুমি তোমার জামাইরে নিয়া হেলিকপ্টার দিয়ে উইরে উইরে আসবা। শোনো, তোমার বিয়ার শাড়িটা আছে না, এটা একটু বাইর করো। তুমি আর আমি আবার জামাই বউ সাইজা হেলিকপ্টারে ঘুরবো। এই কথা ভাব তুই, বুঝছো? আমার আজকে সারা রাত ঘুম আসতেছে না। কি ব্যাপার, তুমি কি ঘুমাই গেলা নাকি? ঋতু মায়েরা মনে হয় খুশিতে ভাবতে ভাবতে ঘুমাই গেছে, হেলিকপ্টারে চলবো। আমার খুব ভালো লাগতেছে। স্ত্রী, স্ত্রী, কি ব্যাপার, কই গেল? বলো নাই। ঋতু, 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 ঋতু,
এত সকালবেলা ঋতু কই গেল? জনাব মিন্টু সাহেব, আমি আপনার স্ত্রী ঋতু। কিছু কথা আপনাকে বলার ছিল, কিন্তু আপনার সামনে বলার ইচ্ছা আমার নাই, তাই চিঠিতে বলে গেলাম। আপনি জানতেন আমার বাবা গরিব, আমার বাবা কত কষ্ট করে আমার বিয়ের আয়োজন করছিল। আপনার সাথে বরযাত্রী যাওয়ার কথা ছিল 10 জন, আর আপনি আপনার ফুটানি দেখানোর জন্য 100 জনকে নিলেন। এই বাড়তি 90 জন মানুষের খাবার জোগান দিতে আমার আব্বার কত কষ্ট হয়েছিল একটাবার চিন্তা করছিলেন? বিয়ের ঠিক 2 দিন আগে আপনি বায়না ধরলেন হেলিকপ্টারে খরচ দিতে হইব। আমার আব্বা শুধু আমার মুখের দিকে তাকায়া 65,000 টাকা আপনার হাতে তুলে দিল। টাকাটা কোন টাকা জানেন? জানেন না। টাকাটা আমার মায়ের বালা জোড়া বন্ধক রাখা টাকা। তারপরও শেষ হয়নি, আপনি 2 দিন আগে তারে আবার ডাকলেন, 10,000 টাকা পাঠাইতে কইলেন। আমার গরিব বাবা সেই টাকাটা কিভাবে দিছে জানেন? একটা মা ছাগল ছিল অবশিষ্ট আমাদের, সেই ছাগলটা 10,000 টাকায় বিক্রি করে আপনার শখ আর ফুটানি পূরণের টাকা দিছে। আপনার মধ্যে কোনো মনুষ্যত্বই নেই। আপনি একটাবার বুঝতে পারলেন না যে মেয়ে জানে যে তার মায়ের শখের বালাজোড়া বন্ধক রাখার টাকা দিয়ে তার স্বামী ফুটানি দেখায়, সেই মেয়ের কাছ থেকে কিভাবে ভালো ব্যবহার আশা করেন আপনি? আপনি একটা ছোট লোক, আমি কোনোদিনও আপনার স্ত্রী হতে পারবো না, তাই চলে গেলাম। ভালো থাকবেন। 1000 টাকা দিয়ে হেলিকপ্টারে চৈরা গ্রামের মানুষের মাথার উপর থুতু ছিটায়েন, দেখেন সেই থুতু আবার বাতাসে উড়া যেন আপনার মুখেই না লাগে, ইতি কেউ না। হ্যালো, ভাই আমার হেলিকপ্টার লাগবো না, আর শুধু আগামীকাল না, জীবনের কোনোদিন আমার হেলিকপ্টার লাগবো না, সব ক্যান্সেল। তুমি যাই কও না মা, তুমি কাজটা মোটর ঠিক করো নাই। বিয়ের সময় যদি হেলিকপ্টার আসতো তাহলে তো তোমার তো হেলিকপ্টারটা ছড়তে হইতো। সেটা জামাই বাবাজি এখন করতে চাইতেছে, এতে সমস্যাটা কোন জায়গাতে? আচ্ছা তুমি কও তো, জামাই বাবাজি কি মনে করবো? কি মনে করবো মানে? মায়ের বাবা দুটা বন্ধক রাখছো, তুমি জানো না আব্বা, এতে মা মনে মনে কত কষ্ট পাইছে। একটা মানুষের শেষ সম্বলে চাইতে 5টা মানুষে মিথ্যা ফুটানি দেখানোর আগে বড় হয়ে গেল। তুমি রাগ করো না মা, তুমি বাড়ি ফিরে যাও। না, আমি বাড়িতে ফিরে যাবো না। বিয়ের পর থেকে ওনারে আমি অনেক খারাপ ব্যবহার করে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, মাথা মোটা বোঝেই না যে জায়গা জায়গা ঘুমায় তারা জাগানো যায় না, তাই আমি চলে আইছি। ঋতু, আপনি এখানে কেন আসছেন? আমারে ফিরিয়ে নিয়ে যেতে আইছেন? না, মার হাতের বালার বন্ধকের টাকা ফিরিয়ে দিতে আসছি। জামাই বাবাজি তুমি রাগ করো না। ছোটবেলায় বাবা মা মারা গেছে তো, তাই বুঝি নাই মায়ের চোখের কান্না দেখলে সন্তানের কেমন লাগে, বাবার বুক ফাটা কান্না দেখলে সন্তানের কেমন লাগে। চাচা চাচি কোন রকমে বড় করছে আর কি, তাদের স্বার্থের জন্য। তারা যতদিন পয়সা ছিল তাদের বাড়িতে কামলা হয়েছিলাম। জামাই বাবা, তুমি ঋতুরে মাফ করে দাও। সিসি আম্মা, আপনি বলে কি কইতেছেন? ক্ষমা তো আমি আপনাদের কাছে চাম। আমি আপনাদের অপমান করছি, আমি আপনাদের কষ্ট দিছি। বিশ্বাস করেন, আমি একবারও নিজেরে আপনাদের জায়গায় ভাবতে পারি নাই। যদি পারতাম তাহলে এত বড় একটা অন্যায় আবদার আমি কোনোদিনও করতে পারতাম না। তাই জামাই হিসেবে আপনার কাছে ক্ষমা চাবো না।
মনে করেন একটা এতিম ছেলে আসছে, এতিম ভাইটা আমার মাফ করে দেন আব্বা। না না বাজান, তুমি কোনো ভুল করো নাই। এই সমাজের মানুষ যা শিখাইছে তোমারে, তুমি তো তাই শিখছো। এখানে তো তোমার কোনো দোষ নাই। ঋতু, তুমিও আমার ক্ষমা করে দিও। আমি কিন্তু সব সময় তোমার মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি, সেই চেষ্টা তুমিও দেখছো। স্বামী স্ত্রীর সম্পর্ক এই না যে সবকিছু ইশারা ইঙ্গিতে বুঝাইতে হবে। আমাদের কয়দিনেরই বা সম্পর্ক, তুমি কতটুকু চিনো আমারে আর আমি কতটুকু চিনি তোমারে। তুমি শুধু একবার মুখ ফিটা বইলা দেখতা, আমি তোমার জন্য কি করতাম তুমি দেখতা। কিন্তু তুমি বলো না। আব্বা, আম্মা, আমি চলে যেতেছি। এই এতিমরে যদি পারেন মন থেকে মাফ করে দিন। আমি আপনার করে যাই না শুই না বুঝা কষ্ট দিই নাই। না বাজান, তুমি কোনোভাবে যাইতে পারবা না। আর বাজান, তোমার প্রতি আমাকে কোনো গুসা নাই, কোনো গুসা নাই। কিন্তু ঋতুর তো আছে আব্বা। কি ঋতু আছে না? না জামাই বাবা, তুমি বসো, খাওয়া দাওয়া করো, তোমার মুখটা শুকায় গেছে বাজান। না মা, খামো না। ঋতু যদি আমার সাথে যায় তাহলে বাড়িতে গিয়ে ঋতুর হাতের রান্না খামো। আর আজকে থেকে আমরা স্বামী আর ওই যে কারেন্টের স্ত্রী থাকবো না, আমরা স্বামী স্ত্রী হয়ে থাকতে চাই। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন। মারে তু আয় মা, আয় আমার সাথে। তোমার হাতটা দাও বাবা। আজ থেকে তোমরা শুধু স্বামী স্ত্রী না, আজ থেকে চেষ্টা করবা একজন আরেকজনের ভালো বন্ধু হওয়ার। ভালো বন্ধু হইবা তোমরা। ঠিকই বলছেন আব্বা, আমার না আসলে কোনো বন্ধু নাই। বন্ধু বলতে আছে শুধু একজনই, সেটা হলো ঋতু। শোনো, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বাসাদ হইতে পারে, মনোমালিন্য হতে পারে, এতে তোমরা দুইজনে মিঠে নিও। আরে ভুল তো মানুষই করে নাকি? ঠিক আছে আব্বা, আপনি কোনো চিন্তা করেন না। আসি তাহলে আজকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো। বসো।